বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছে, যারা ঘরে বাসায় যারা নামাজ পড়েন, নামাজের সালাম ফিরিয়ে, সেটা নফল নামাজ হোক আর ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, যে কোনো নামাজের পরে সালাম ফিরানোর পরে 7 বার যদি দোয়াটি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন, চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন, বিপদ মুশকিল সব আল্লাহ তাআলা আহসান করে দিবেন। হাত তুলে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন, কিন্তু বিশ্বাস থাকতে হবে আপনার 100%। উদুল্লাহা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাব। আপনার ইয়াকিন যত বিশ্বাস যত বাড়বে, আল্লাহর প্রতি যত অগাধ বিশ্বাস থাকবে, আল্লাহর পক্ষ থেকে নসরাত সাহায্য তত দ্রুত আপনি পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, দেখেন আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া আমরা চলাটা দুষ্কর, 1 সেকেন্ডও আমরা চলতে পারবো না। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, নাক মুখ হাত দিয়েছেন, আল্লাহ তাআলা এত নিয়ামতের মাধ্যমে আমরা চলি, কিন্তু আল্লাহ তাআলাকে আমরা কিন্তু ভুলে যাই। আল্লাহ কোরআনে এই সম্পর্কে একটা আয়াত বলছেন, দিলে লাগার মতো আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার নারী পুরুষেরা, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমাদেরকে কিসে বিভ্রান্ত করলো, কিসে তোমাদেরকে দূরে ঠেলে নিল তোমাদের রব থেকে, দয়াময় রব থেকে তোমাদেরকে কে দূরে ঠেলে নিল? তারপরে আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমাদেরকে সুষম সুবিন্যস্তভাবে, তোমাদেরকে সুন্দর অবকাঠামো দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, চোখ দিয়েছি, এত সুন্দর একটি জায়গায় ফিট করেছি, সব তুমি দেখতে পাও, কান দিয়েছি, মুখ দিয়েছি, হাত দিয়েছি। কুকুরের দিকে তাকিয়ে দেখো তার চেহারা কেমন, তুমি অন্যান্য হিংস্র প্রাণীর দিকে, চতুষ্পদ জন্তুর দিকে তাকিয়ে দেখো তাকে কেমন করে সৃষ্টি করেছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় মায়া করে ফি আইয়ি সূরাতিম মা শা রাকাবাক, তোমাদের চেহারাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আমার আপনাদের চেহারা আল্লাহ নিজে অঙ্কন করেছেন, ড্রয়িং করেছেন, নিজের হাতে আল্লাহ তাআলা আমাদের চেহারাগুলো সৃষ্টি করেছেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই জন্য আল্লাহর বিধান মানতে হবে, নামাজ পড়তে হবে। ইবাদতের মধ্যে সবচেয়ে সেরা ইবাদত হচ্ছে নামাজ। নামাজ আপনি যদি নামাজ পড়েন, আল্লাহর সাথে সরাসরি আপনার সাক্ষাৎ হয়। নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করার জন্য মেরাজে গেলেন, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করলেন, আল্লাহ তাআলাকে দেখলেন। নবীজি আসলেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ও আমার উম্মতেরা শোনো, আমি আল্লাহর সাথে দিদার করতে গিয়েছি, আর তোমরা যদি নামাজে দাঁড়িয়ে যাও, as-salatu mi'rajul mu'minin, প্রত্যেকটা মুমিনের জন্য মেরাজ হলো নামাজ। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যে কোনো নামাজ, আপনি অবসর আছেন, অজু করে 2 রাকাত নফল নামাজ পড়েন অথবা ফরজ নামাজ পড়েন। আপনি নফল নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে দোয়াটি 7 বার পড়বেন। আপনি সালাম ফিরালেন, ডান দিকে সালাম ফিরালেন, বাঁ দিকে সালাম ফিরালেন, তারপরে কয়েকটি তাসবিহ আল্লাহর রাসূল পাঠ করতেন, ওই তাসবিহগুলো পাঠ করে তারপরে আপনি দোয়াটি পড়বেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে যে তাসবিহগুলো পাঠ করতেন, সালাম ফিরানোর পরে তিনি প্রথমে পড়তেন আল্লাহু আকবার, তারপরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 1 বার পাঠ করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়াতুল কুরসি পাঠ করতেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাদিসের মধ্যে এসেছে, মান ক্বারা আয়াতুল কুরসি
দুবুর ফি কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু শুধুমাত্র তার জন্য বাধা, মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আয়াতুল কুরসি পাঠ করবেন, তারপরে 33 বার পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 33 বার পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 34 বার পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন। দুরূদ যদি আপনি না পড়েন, আপনার দোয়া আসমানে পেন্ডিং অবস্থায় থাকবে, ঝুলন্ত অবস্থায় থাকবে। যদি দুরূদ পড়েন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাথে সাথে আপনার দোয়া আল্লাহর আরশ আজিমে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি একবার দুরূদ পড়েন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার যদি কোনো নারী পুরুষ আমি রাসূলের প্রতি দুরূদ পড়ে, 10টি গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বললেন, আমার কোন উম্মত যদি সকালে 10 বার বিকেলে 10 বার যদি দুরূদ পড়ে, ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে বাবাকে চিনবে না, স্বামী স্ত্রী একে অপরজনকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, আত্মীয় স্বজনকে চিনবে না। সবাই ইয়া নফসি করে কান্নাকাটি করতে থাকবে, যার যার ইয়া নফসি করতে থাকবে। নবীজি বললেন, পৃথিবীতে যদি কোনো নারী পুরুষ যদি 10 বার সকালে 10 বার বিকেলে 10 বার যদি দুরূদ পড়ে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই কাল কিয়ামতের কঠিন হাসরের মাঠে আমি নবী তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব। আপনি যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দুরূদ পড়েন, ফেরেশতারা নবীজির রওজা মুবারকে আপনার নাম, বাবার নাম, এলাকার নাম, আপনার ঠিকানা, বায়োডাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরা হয়। নবীজি আপনাকে দেখে চিনে ফেলেন, নবীজি আপনাকে চিনে রাখেন, চিনে ফেলেন, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এজন্য দুরূদ পড়বেন। দুরূদ পড়ার পরে ওই যে কাঙ্ক্ষিত যে দোয়ার কথা বলছিলাম, সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, সব চাওয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। সেই দোয়াটি হচ্ছে 7 বার পড়বেন। ইয়া কাদিয়াল হাজাত, শুদ্ধ করে পড়বেন। ইয়া কাদিয়াল হাজাত, 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 ইয়া কাদিয়াল হাজাত। এমন করে যদি 7 বার পাঠ করতে পারেন, আর যারা বিপদে আছেন, কঠিন বিপদে, সাথে আরেকটি দোয়া পড়বেন, 7 বার পড়বেন। ইয়া হাল্লালাল মুশকিলাত, 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 ইয়া হাল্লালাল মুশকিলাত। তারপরে আবার নবীজির উপরে কয়েক মর্তবা দুরূদ পড়বেন, তারপরে হাত তুলবেন। আল্লাহর কসম, আপনার হাত আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, অভাব দূর করে দিবেন। ছেলে মেয়ে যাদের নাই, ছেলে মেয়ে আল্লাহ তাআলা দান করবেন। আপনার মনের আরজিগুলো আল্লাহর কাছে ব্যক্ত করবেন, নত শিরে আল্লাহর কাছে প্রাণ খুলে চাইবেন, 100% ইয়াকিন রেখে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কসম করে বলছি, প্রত্যেকটা আশা আপনার পূরণ হবে। এমন করে যদি আপনি আমলটা জারি রাখেন, 40 দিন নামাজ তো পড়েন সব সময়, এই 7 বার পড়তে কতক্ষণ লাগে? আপনার যে কোনো জিনিস প্রয়োজন হবে
কোনো না কোন দিক থেকে আপনার প্রয়োজন পূরণ হয়ে গেছে, আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই সবগুলো হাজত পূরণ করবেন আমাদের দয়াময় আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহ আমাদের রিজিক দাতা, হায়াত দাতা, যে আল্লাহ আমাদেরকে সর্বক্ষণ নিয়ামত দিচ্ছেন। আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে এবং মুসলিম ভাইদেরকে আমরা সবাই যেন নামাজের সালাম ফিরিয়ে 7 বার যেন দোয়াটি পাঠ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।